বিকেলে গাছে জল দেওয়ার সময় দেখতে পাই আমাদের ফুল গাছে একটা খুব সুন্দর ফুল ফুটেছে। তো আজকে দুপুরবেলা যখন আমি ঘরে ঘুমিয়েছিলাম তখন তিনটা বোন আমার সঙ্গে দেখা করতে আসে। তারা নাকি আমার ভিডিও দেখতে ভালোবাসে। ছোট ছোট ভাই বোনরা যখন আমাকে বলে দাদা তোমার ভিডিও দেখি সত্যি খুব ভালো লাগে, তখন সত্যি মনের মধ্যে একটা আলাদা শান্তি হয়। প্রতিদিনের মতো বিকেলে যখন গাছে জল দেওয়ার সময় দেখতে পাই আমাদের গোলাপ গাছে একটা খুব সুন্দর একটা গোলাপি রঙের ফুল ফুটেছে। তোমরা তো অনেকেই জানো আমি গাছ লাগাতে অনেক ভালোবাসি। সবকটা ফুল গাছে জল দেওয়া হয়ে যাওয়ার পর সাইডে সব গাছগুলো তো জল দিয়ে দিলাম। স্নান করার সময় ছাদে যে প্যান্টটা নেড়ে দিয়েছিলাম সেই প্যান্টটা নিয়ে গিয়ে আমি রেলিং এ নেড়ে দিলাম। রাত্রেবেলা বৌদি আজকে রুটি করেছে। দুপুরে ভাতের সঙ্গে যে তরকারি রান্না করা হয়েছিল সেই তরকারি আর রুটি নিয়ে খেতে বসে পড়লাম। আজকে বাবা কুমড়ো নিয়ে এসেছিল, সেই কুমড়ো দিয়ে তরকারি করা হয়েছে। রুটি দিয়ে সেই তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগছে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর শরীরটা যেন কেমন লাগছে। কদিন ধরে আমাদের এখানে যা গরম পড়েছে রাত্রেবেলা ঠিক মতো ঘুমোতেই পারছি না। যেখানে আমরা কাজ করি সেখানে আজকে খুব রোদ হয়েছে, তাই আজকে বাইরে কাজগুলো করতে বসে পড়লাম। সেই কাজগুলো আমার করা হয়ে যাওয়ার পর ঘরে এসে শুয়ে থেকে কিছুক্ষণ ফোন দেখার পর আমার ফোনের রিচার্জ শেষ হয়ে যায়। আর রিচার্জ একদিন না করলে আমার ফোনে ভিডিও আপলোড করতে পারবো না। তাই তো তখনই আমি দোকানে এসে আমার ফোনে রিচার্জটা করে নিলাম। বাড়ি থেকে বেরোনোর আগে মা আমাকে বলেছিল একটা তেলের প্যাকেট নিয়ে আসতে, তাই সঙ্গে করে সাদা তেলের একটা প্যাকেট নিয়ে চলে এসেছি। সেই তেলের প্যাকেটটা রান্নাঘরে রেখে দেওয়ার পর ভালো মতো হাতটা ধুয়ে খেতে বসে পড়বো। এখন আজকে বাড়িতে ভাত রান্না করা হয়নি। আগের দিন যে ভাত রান্না করা ছিল সে ভাত মা পান্তা করে দেয়। চিনি লঙ্কা লবণ দিয়ে ভালো মতো ভাতটা মাখিয়ে খেতে লাগলাম। শুনেছি পান্তা ভাত খেলে পেট অনেক ঠান্ডা হয়। আর আমি যে ভাত খাচ্ছি আমারও মনে হচ্ছে পেটটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা পাশে থাকবে।